আপনি আপনার ছেলেগুলাকে যখন বিকেল 5টায় হাড়ি একটা দিয়ে মানুষের ঘরে ঘরে পাঠাইছেন ভাতের জন্য, এই ছেলেগুলা দিয়ে আপনি দ্বীনের খেদমত করবেন? যাকে মূলের মধ্যে আপনি তার গায়রত নষ্ট করে দিয়েছেন, এমন ব্যক্তি দিয়ে আপনি দ্বীনের খেদমত করাবেন? সেই কারণে বড় দেখলে ভয় পেয়ে যায়, আমরা বড় দেখলে ভয় পেয়ে যায়, পার্সোনালিটি খতম করে দিয়েছে। আল্লামা ইকবাল বলছে, গলা তো গোট দিয়া আহলে মাদ্রাসা নে তেরা, কাহাं से आए सदा ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগানে যখন কুল কায়নাত প্রকম্পিত হচ্ছে, কিছুই করতে হয় নাই, শুধু বলা হয়েছে আসতেছে আসতেছে, ময়দান সাফ হয়ে গেছে, এক জবান এক কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে কই সে লা ইলাহা ইল্লাল্লাহ? আল্লামা ইকবাল বলছে, গলা তো গোট দিয়া আহলে মাদ্রাসা নে তেরা। মাদ্রাসার মধ্যে পড়ে সদকা, ফিতরা, যাকাত, ঘরে ঘরে গিয়ে ভাত তোলা, চাল তোলা, রাস্তার মধ্যে ছেলে কতগুলাকে দিয়ে দেয় মাদ্রাসার চাঁদা তোলার জন্য। যারা নিয়ে নিয়ে খাবে, তাকে দিয়ে আর যাই হোক দ্বীনের খেদমত হবে না, তাকে দিয়ে উগ্রবাদিতা হবে, তাকে দিয়ে ভাঙচুর হবে। তাকে যদি আপনি 5 টাকা দেন, সে আপনার সিনার উপর উঠে আপনাকে ছুরি চালিয়ে দেবে, ছুরি চালিয়ে দেবে। হয় নাই সেটা? নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে হয় নাই? কে করেছে? পৃথিবী জানে কে করেছে, কারা জবাই করে। এটা তো ইয়েজিদি সংস্কৃতি। কি সংস্কৃতি? ইয়েজিদি সংস্কৃতি। যারা ইয়েজিদের দিকে সফট কর্নার রাখবে, তারা ওই জবাইকৃত সংস্কৃতির পার্ট এন্ড পার্সেল, পার্ট এন্ড পার্সেল। জিহাদের মতো আজিম জিনিসকে বরবাদ করে রেখে দিয়েছে। কেউ জিহাদের নামই শুনতে পারে না, আর কেউ জিহাদকে সন্ত্রাসবাদিতার দিকে নিয়ে গেছে, আজিম একটা জিনিসকে। যে জিহাদের মধ্যে আমার নবী যখন বদরের প্রান্তরে যাচ্ছে, সাহাবায়ে কেরামকে বলছেন, খবরদার, কোন বৃদ্ধ হত্যা হবে না, কোন মহিলা হত্যা হবে না, কোন নন কমব্যাটেন্ট, যারা যুদ্ধে আসে নাই, সাধারণ জনগণ যার যার কাজে আছে, তাদেরকে হত্যা করা যাবে না, কোন শস্য ক্ষেত্র জ্বালিয়ে দেওয়া যাবে না, কোন রেসিডেন্সিয়াল এরিয়া জ্বালিয়ে দেওয়া যাবে না, কোন ধর্মের ধর্মযাজককে মারা যাবে না, কোন ধর্মের প্রতিষ্ঠান উপাসনালয় জ্বালিয়ে দেওয়া যাবে না। আমার নবী 1300-1400 বছর আগে যুদ্ধের আদব শিখিয়েছেন। আজকে আপনি জিহাদের নাম দিয়ে বোমা মেরে মানুষ উড়াই দেন নাই? সবাই কি কমব্যাটেন্ট ছিল? সাধারণ মানুষজনের ইমোশন আপনারা গ্রহণ করেন কি আমাদের উপর জুলুম করেছে। মনে রাখবেন, এক যুদ্ধের মধ্যে হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী, বলছে, যুদ্ধের মধ্যে ছিলাম। হযরত হারেসা বলছে, আমি নিজের চোখে দেখেছি এরা আমার অসংখ্য ভাইকে শহীদ করতে। তারপরের দিন সকালবেলা আমি এবং এক আনসারী সাহাবী, ওই ব্যক্তি, তাদের মধ্য থেকে একজনকে দেখলাম। দেখার পরে ওই ব্যক্তি সাথে সাথে কলমা পড়ে ফেলেছে। কলমা পড়ার পরে আমি পিছনে চলে গেলাম। কলমা পড়ে যে ফেলেছে তার সাথে আমার কোনো যুদ্ধ নাই। হযরত হারেসা বলছে, সে ভয় করে কলমা পড়েছে। আমি তো তাকে ছাড়ছি না। আমি গত রাতে অনেক ভাইকে হত্যা করতে দেখেছি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরও হযরত হারেসা হত্যা করে। হত্যা করার পরে যুদ্ধে জয়লাভ করে যখন মদিনা শরীফ ব্যাক করে, যুদ্ধে ওনারা মদিনা শরীফ ফেরত আসার আগে খবর আমার নবীর দরবারে চলে যায়, হযরত হারেসা এক মানুষকে কলমা পড়ার পরও হত্যা করেছে। যখন হযরত হারেসা জানতে পেরেছে যে আমার নবীর দরবারে খবর পৌঁছে গেছে, হযরত হারেসা আল্লাহর নবীর দরবারে যায়। আমার নবী শুধু হারেসাকে বলে, তুমি এই মানুষটাকে হত্যা করলা কালমা পড়ার পরে। হযরত হারেসা বুঝানোর চেষ্টা করতেছে আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ঘটেছে, এভাবে ঘটেছে। আমার নবী বলছে, না, আতাকতালহু বাদান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ কাতালতাহু, তুমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর হত্যা করলা। ইয়া রাসূলুল্লাহ, উনি এই করেছেন, উনি তার আগের দিন। আমার নবী শুধু এই কথাই ইউকাররিরুহা, আমার নবী এই কথাই বারবার তাকরার করছেন, বারবার বলছেন, হারেসা, কলমার পরেও তুমি তাকে হত্যা করে দিলা, শাহাদাতের পরেও তুমি তাকে হত্যা করে দিলা। হযরত হারেসা বলছেন, আমার মনে হচ্ছে কাশ আমি যদি ওই দিনের আগ পর্যন্ত ইসলামই কবুল না করতাম, আমাকে এই যুদ্ধের ময়দানে যেতে হতো না। এরপরে আমার নবীকে বলছে, হুজুর আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। তখনও আমার নবী বলছে, হারেসা, তুমি লা ইলাহার পরেও তাকে হত্যা করে দিলা। কিয়ামতের ময়দানে এই মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আল্লাহর দরবারে ওঠে, তোমার জবাব কি হবে?
আপনারা আজকে জিহাদের নাম দিয়ে কথাই কথাই মানুষজনের মধ্যে উত্তেজনা তৈরি করেন। মানুষের ভিতরে ক্ষোভ আছে, রাগ আছে। সবার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস এক ধরনের না। কেউ টাকা নাই, পয়সা নাই, ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ, এক এক সমস্যায় এক এক মানুষ জর্জরিত। আপনি এই খেটে খাওয়া মানুষগুলাকে 2 টাকা 10 টাকা দিয়ে আপনি যদি ফুসলে তুলেন, উগ্রবাদিতার দিকে নিয়ে যান, জাতিকে কন্ট্রোল করা যাবে? জাতির মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যাবে? যাবে। সেই কারণে একটা জাতির জন্য, সত্যিকার দিন প্রচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন দরকার, তার চেয়ে বেশি দরকার খানেকা। যেই জাতি খানেকা তুলে দিয়েছে, সেই মুসলিম জাতির দেশ থেকে দ্বীনের রূহ বরবাদ হয়ে গেছে, শুধু জিসিম রয়ে গেছে। দুবাইতে যারা থাকে, আরব বিশ্বের কুয়েতে যারা থাকে, কাতারে যারা থাকে, জিজ্ঞেস করে দেখেন জুমা বাদে কিছু আছে? আছে? জুমার নামাজ পড়েছেন? খতিব কি খুতবা দিচ্ছে, খুতবার সাথে তার কোনো রূহ নাই। খুতবা রেডি করে দিয়েছে, উনি শুধু পড়ে শেষ করেছেন। আর আমার ভাইরা ঢুকতেছে মোবাইল নিয়ে নিয়ে। আর আমাদের দেশের মতো না, আমাদের দেশে তো প্রত্যেকদিন মারামারি লাগতো। আমি বেচারা গেছি সামনে, আমার সামনে 3 জন দাঁড়াইছে। ওরে ভাই একটু সরে দাঁড়া, আমি একটু দেখি খুতবা কে দেয়। না, ও দাঁড়াই দাঁড়াই মোবাইল চেক করতেছে। আমাদের দেশে হইলে মারামারি লাগতো না। হ্যাঁ বস, খতিব সাহেব উনি একামত দিয়েছেন, মুয়াজ্জিন খতিব সাহেব নামাজ 2 রাকাত পড়ছে, আপনি সালাম ফিরাই কিছু পড়তেই পারেন নাই, বের হওয়ার হুড়োহুড়ি। রূহে দ্বীন বরবাদ হয়ে গেছে। যখন দ্বীনের রূহ বরবাদ হয়ে যায়, চোখের পানি শক্ত হয়ে যায়, মুছে যায় সবকিছু। অনেক আর্কিটেকচার ফার্মের মধ্যে ওনাদের যে বেস্ট মডেল, সেটা উনি একে অঙ্কন করে টেবিল ওই দেওয়ালের মধ্যে সাটিয়ে রাখে দেখানোর জন্য, এটা আমার মডেল। তো রূহে জমিনের মধ্যে অসাধারণ মানুষ, মানে যেই মানুষকে আল্লাহ স্রষ্টার সৃষ্টি জগতের মধ্যে, আমার আল্লাহ বলছেন এটার কোনো মেসাল নাই। মানে আমার আল্লাহর কুদরতের পরিপূর্ণ বহিঃপ্রকাশ ঘটেছে আমার নবীর মধ্যে। সেই কারণে নবীকে ডিজাইন করে নামটাও আল্লাহ নিজে চয়ন করেছেন মুহাম্মদ। মাওলা মুহাম্মদ কেন? যেই রাস্তা দিয়েই ঢুকবে তোমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হতে বাধ্য হবে। আমার নবীর প্রশংসা বারবার করবে, নবীর মাধ্যমে আমার প্রশংসা হয়ে যাবে। সেই কারণে আমার নবীর নামকরণই খুদ আল্লাহ করেছেন। কোন দিক থেকে আল্লাহ কোনো আইব রাখেন নাই, বেআইব করেছেন। যেখান দিয়ে তাকাবেন কামাল হি কামাল, জামাল হি জামাল, পরিপূর্ণতা এবং সৌন্দর্য নজরে আসবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমার নবী হচ্ছেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর মাধ্যমে সৃষ্টিকৃত the best form of creation ever that has been created by Allah Almighty। আল্লাহর মাধ্যমে যত সৃষ্টি হয়েছে, আমার নবী বেস্ট ফর্ম, আমার নবী মডেল, আমার নবী মডেল। তো আমার নবীকে এলম যেটা দিয়েছে কুল কায়নাতের কাউকে দেয় না। আমার নবীর আখলাক যেটা, সেটাও কুল কায়নাতের আল্লাহ কাউকে দেয় নাই। আমার নবীর আখলাককে খুলুকে আজিম বলেছে। আমার নবীর এলমকেও আল্লাহ এলমে আজিম বলেছে। সবচেয়ে কি বলেছে? ওয়া আল্লামাকা মা লাম তাকুন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আজিমা। এলমের দিক থেকেও আজিম, আখলাকের দিক থেকেও আজিম। মানুষ হওয়ার দিক থেকে কেমন? মানুষ হওয়ার দিক থেকে আজিম তো আজিম, মানুষ হওয়ার দিক থেকে রহমতে দো আলম, রহমতে। এটা আমার আল্লাহকে, এই আমার নবীকে আমার আল্লাহ এভাবে তৈরি করেছেন। তো নবীকে কিতাব যেটা দান করেছেন, আমাদের হুজুররা এখন এই যে আমি বেআইব বলতেছি, আমাদের অনেক হুজুর আছেন, ওনারা শুনলে এটা মাইন্ড করে, কেমনে বেআইব হয়। কিন্তু কোরআনকে যদি আইবদার বলি, উনি আবার মাইন্ড করেন। তো কোরআনের মধ্যে আবার আইব থাকবে? তো কোরআনের মধ্যে যদি আইব না থাকে, তো কোরআন যার উপর নাজিল হয়েছে তার মধ্যে আইব থাকলো, আর আমার কোরআনের মধ্যে, এটা একটা কথা হইলো। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি বলেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আসেন আমরা দেখি গ্রেট কিনা। আহসান এটা সুপারলেটিভ ডিগ্রি। আমরা আরবি, আমার তো হয়তো আরবি জ্ঞান নাই, তবুও মুবালাগা বলেন আর কি আপনারা, মানি এটা বেস্ট। এটার উপরে আমার কাছে আর কোনো মডেল নাই হুজুর। আপনি আমাকে বলতেছেন হুজুর আমি ভালো মোবাইলটা, তা আমি বলছি যে আইফোনের এটা ফাইনাল ভার্সন, এর উপরে আর কোনো কিছু
নাই। তো আহসান শব্দটি ব্যবহার হয় এই কারণে, লাকাদ খালাকনাল ইনসানা, আল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে আহসানে তাকবীম দিয়ে গ্রেট স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট করেছি, একেবারে গ্রেট করেছি। এখন আমি আসলাম গ্রেড চেক করার জন্য, দেখি কে কে গ্রেড আছে। ও শুরুতে পড়ছে আবু জাহাল, শুরুতে ও এটা নি গ্রেড, দেখতে না মানুষের মতো। আমার আল্লাহ বলছেন না বান্দা বুঝো নাই, তুমি পরের আয়াত পড়ো নাই, সুম্মা রাদাদনাহু আছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে নিচে যেতে যে তার নিচে যাওয়ার জায়গা নাই। মাওলা ডিসাইড কেমনে হয়? তো ডিসাইড হয় আমার নবী দাঁড়িয়ে, যে আমার নবীর হাতে হ্যাঁ বলবে ভালো, আমার নবীর হাতে না বলবে আসফালা সাফিলিন, আসফালা। এবার আপনি যেই হন, আজকের যুগের সুটেড বুটেড পিএইচডি হোল্ডারও যদি হন, আপনার যদি মনে হয় আমার নবীর মাধ্যমে আনিত বিধান এই যুগে প্রচলিত না, তো আসফালা সাফিলিন, আসফালা সাফিলিন। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি চেক করবেন কেমনে, এটা ভালো, এটা আরেকটু ভালো, এটা আরেকটু ভালো, এটা আরেকটু ভালো, ভালো ভালো করতে করতে আপনি শুরু করেছেন, ধরেন আপনাদের হযরত আবেদ শাহ মুজাদ্দিদি থেকে, আবেদ শাহ মুজাদ্দিদ আরেকটু পরে গেলেন, আরেকটু পরে গেলেন, তাবেঈন পর্যন্ত চলে গেলেন, ইমামে আজম। ওয়াও, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আপনি স্ট্রাকচারগুলো দেখতেছেন তো, বিল্ডিং এর স্ট্রাকচার, আল্লাহ আহসানে তাকবীম কেমনে বানাইলেন। আচ্ছা, ইমামে আজম নজরে আসলো, আপনি খালি ওয়াও বলতেছেন। প্রথমে জালালউদ্দিন রুমি নজরে আসছে, ইন্না লিল্লাহ, ওয়াও। ইমাম গাজালি, আরো ওয়াও। ইমামে আজম, আরো ওয়াও। আরো উপরের দিকে গেলেন, ইমাম সাহাবী নজরে আসলো, আরো উপরের দিকে গেলেন সাহাবায়ে কেরাম, এরপরে খুলাফায়ে রাসূল আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমান গনি, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম, আশরায়ে মুবাশশির, সবাইকে দেখে আপনি বললেন হ্যাঁ এটাই না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। কেন? কারণ ইনাদের বাহির যেমন সুন্দর, ইনাদের ভিতরও সুন্দর। কথা বলে ভদ্র করে, হাঁটে রাস্তার পাশ দিয়ে, পকেট থেকে নিজের খাউনের নাই, চাইছেন তো দিয়ে দিছে, সহযোগিতা করে, অসম্ভব নম্রতার সাথে মানুষের সাথে কথা বলে, দিনের বেলায় না খেয়ে থাকে, মানুষের পছন্দ অপছন্দকে গুরুত্ব দেয়, মানুষকে সহযোগিতা করে, মানুষের জন্য কাজ করে। আপনি বললেন হ্যাঁ এগুলা দেখতে মানুষের মতো হলেও এগুলা তো মানুষের মতো করে না, এটা ফেরেশতার আচরণ করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এরপরে আপনার কেন যেন ভিতরে মন চাইছে আরো ভালো হইতে পারে, হয়তো আমার আল্লাহ এই আহসানি তাকবীম বুঝানোর জন্য, মানে ইনসান কত উপরের হতে পারে এটা বুঝানোর জন্য আম্বিয়ায়ে কেরামকে তৈরি করেছে। যখন আপনি আম্বিয়ায়ে কেরামকে দেখলেন, এরা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে ইনসানকে যে বেস্ট ফর্ম করেছেন, এই বেস্ট ফর্মের বেস্ট এক্সাম্পল হচ্ছে আম্বিয়ায়ে কেরাম, ঠিক না? সমস্ত আম্বিয়ায়ে কেরাম দেখলেন, দেখার পরে আমার আল্লাহ আসল গুটিকে লুকাই রাখলেন। হায় হায়, ওই গুটির নাম কি? ওই গুটির নাম মুহাম্মদ। বান্দা তো স্যাটিসফাইড হয়ে চলে আসতেছে। ইউসুফের এক রং, মুসার আরেক রং, আদমের এক রং, ইব্রাহিমের এক রং। আদমের দিকে গেলেন সফিউল্লাহ, মুসার দিকে গেলেন কালিমুল্লাহ, ইব্রাহিমের দিকে গেলেন খলিলুল্লাহ, হযরতে ঈসার দিকে গেলেন রূহুল্লাহ, এদিকে ইসমাইলের দিকে গেলেন জবিহ। এক এক নবীর এক এক ফুলের সুগন্ধ নবীর ভিতরে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত ভাইরা, আপনারা যদি একটু জানি, অনেক জায়গাও কম, আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন একটু বসে গেলে সুন্দর লাগে বেটা। আসেন। সাল্লে আলা রাসূলিনা, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা হাবিবিনা, সাল্লে আলা মুহাম্মাদিন। ज़मीनो ज़मान तुम्हारे लिए
तुम्हारे लिए चुनियो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला মুহাম্মাদিন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, আমরা যখন একটা বক্তব্যের ইয়ার মধ্যে থাকি, দয়া করে কোনো উঠানামা করবেন না, আওয়াজ করবেন না। আমার এটা ব্রেক হয়ে গেলে সব অন্ধকার। এখানে যদি কেউ আসে, কোনো মিনিস্টারও যদি আসে, আল্লাহর ওয়াস্তে কোনো তকবির হবে না, কোনো ওঠানামা হবে না। যিনি আসবেন উনি বসবেন, আমি আমার সাইজ মতো করে ওনাকে মেনশন করে সম্মানিত করে ওয়েলকাম করে নেব। আর আপনারা যদি মনে করেন যে এটা করবেন, তাইলে আমি 2 সেকেন্ডও লাগবে না ওয়াখেরে দা ওয়ানা বলে, বুঝতে পেরেছেন? প্লিজ আমি চাচ্ছি একটা সংস্কার হোক। বরবাদ করে দিয়েছি সবকিছু, ঠিক আছে? আর আপনাদের প্রতি অনুরোধ, ঠিক বলে এমনি চিল্লানি দেবেন না। আমরা কোনো রাজনৈতিক মঞ্চের মধ্যে না, আমরা একটা আদবের মজলিসের মধ্যে, দার্সগার মধ্যে আছি, কিছু শিখবো। ছাত্রের আওয়াজ যদি শিক্ষকের চেয়ে বড় হয়, তো এটা আদবের আগে একটা বে লাগাইতে হবে, এটা আপনারা লাগান। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, এক এক নবীর মধ্যে ফুলের এক এক রহস্য। কেউ ইউসুফের মজলিস থেকে উঠতেই পারছে না, তাকায় আছে। আল্লাহর সৃষ্টি এরকম হয়। মওলা, এটা তো দেখতে মানুষের মতোই লাগে না। দেখতেছে মানুষ, এটা মানুষের মতোই না। এটা তো আল্লাহর জানি না কোন নৈকট্য প্রাপ্ত ফেরেশতা হবে। কেউ ইব্রাহিমের মজলিসে বসছে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্বের সুগন্ধি এমন ভাবে আসতেছে, কেউ ইব্রাহিমের মজলিস থেকে উঠতে পারছে না। কেউ মুসা আলাইহিস সালামের মজলিসে বসেছে, কালিমুল্লাহ হওয়ার কারণে আমার আল্লাহর সাথে কথা কথোপকথন করেছে। আল্লাহর ওই সঙ্গত, সোহবত, সংস্পর্শ, আল্লাহর সাথে বসা, কথা বলা, এই যে একটা ফিউজাত, এখান থেকে কেউ উঠতে পারছে না। এক এক ফুলের এক এক রস। যাকেই দেখছেন আল্লাহু আকবার বলছেন, যাকেই দেখছেন আল্লাহু আকবার বলছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা আল্লাহর। মাওলা, প্রশংসা কেন হয়? আমার সৃষ্টি যেদিকে তাকাবে তুমি আমার প্রশংসা করতে বাধ্য হবে। তুমি আসমান দেখো, জমিন দেখো, পাহাড় দেখো, পর্বত দেখো, পৃথিবীকে দেখো, আমি এভাবে সাজিয়েছি, যেদিকে তাকাবে তুমি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে বাধ্য হবে। আমি পুরা সৃষ্টি জগতের মধ্যে অসাধারণ করে সৃষ্টি করেছি মানুষকে। সেই মানুষের মধ্যে কিছু মানুষকে আমি বেআইব সৃষ্টি করেছি। জাহের বাতেনে এদের ভিতরে কোনো আইব রাখি নাই। এরা কারা? এরা আম্বিয়া, আমার নবীরা। এরা মানুষ, কিন্তু এদের কোনো আইব নাই। এরা হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে আমি আমার পছন্দ মতে বানিয়েছি এদেরকে। তবে এক এক নবীর এক এক রস, কিন্তু মানুষের মনে একটা তৃষ্ণা। আল্লাহ এমন কাউকে দেখতে চায় যার ভিতরে ইউসুফের সৌন্দর্য থাকবে, মুসা কালিমুল্লাহর কথাবার্তার ফিউজাত থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহর ওই বন্ধুত্বের সুগন্ধি থাকবে, আদম সফিউল্লাহর সাফার ফিউজাত থাকবে, এবং ঈসা রূহুল্লাহর রূহের সুগন্ধি থাকবে। আমার আল্লাহ পর্দা সরিয়ে স্টেজের মধ্যে আমার নবীর স্টেজে ওই পর্দা সরিয়ে কুল কায়নাতকে আমার নবীর দিদার করিয়ে দেখিয়েছেন। ये মোহাম্মদ है, এটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ দেখে যেদিক থেকে তাকায়, যেদিক দিয়ে তাকায়, কেউ উঠতে চায় না, কেউ উঠতে চায় না। সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছে, রাতের বেলা আমার নবীর ঘরের মধ্যে খাদ্য গ্রহণ করে, ডিনার করে সাহাবায়ে কেরাম উঠতে চাইতেন না আমার নবীর দরবার থেকে। কিসে যেন টেনে রাখতো সাহাবায়ে কেরামকে। আমার নবীও বলতে পারতেন না যে হয়েছে, এবার চলে যাও, আমি একটু শুইতে হবে, রাতে উঠতে হবে তাহাজ্জুদের জন্য। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন,
শান দেখেন ইনসানের শান। আপনি আমার মতো তোমার মতো বলতেছেন, শান দেখেন। আমার নবীর মনের ভিতরে একটা চাওয়া ছিল যে সাহাবায়ে কেরাম চলে যাক। আমার নবী লজ্জার কারণে মুখে বলতে পারছে না। আমার নবীর মনের দিকে তাকিয়ে আল্লাহ বলছেন, হাবিব আপনাকে বলতে হবে না, আমি বলতেছি, এই তোমরা চলে যাও। দেখছেন নি অবস্থা? আমার সাহাবায়ে কেরাম, আমার নবী, তোমরা খাদ্য গ্রহণ করার পরে আমার নবীর দরবারে বেশিক্ষণ বসে থাকিও না। নবী লজ্জাবোধ করে, তোমাদেরকে বলতে পারে না। আমি আল্লাহ হক বলার ক্ষেত্রে আমি কোনো লজ্জাবোধ করি না। খাওয়া দাওয়া শেষ হয়েছে, অতঃপর তোমরা প্রস্থান করো, যার যার ঘরে চলে যাও। এই হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি, এটা হচ্ছে ইনসান। ইনসানের মাকাম দেখেন। আল্লাহ এই ইনসানের মাকামকে পৃথিবীবাসীকে বুঝানোর জন্য, মানে ইনসান সর্বশ্রেষ্ঠ কেন, এটা বুঝানোর জন্য আল্লাহ মেরাজের ব্যবস্থা করেছেন। মেরাজের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখেন সফর শুরু হয়েছে। সফর শুরু হতে হতে আমার নবী সিদরাতুল মুনতাহা পৌঁছেছেন। সিদরাতুল মুনতাহা লামাকানের মধ্যে পৌঁছে কুল কায়নাত নিচে রয়ে গেল, কুল সৃষ্টি জগৎ নিচে রয়ে গেল, ইনসানে কামেল উপরে চলে গেলেন, রয়ে গেছে ফেরেশতা। হায় হায়, আমার নবী আরো উপরে যাচ্ছেন জিবরিল আমিন সাথে। অতঃপর একটা জায়গা এমন আসলো, জিবরিল আমিনও দাঁড়িয়ে যেতে বাধ্য হয়েছে। এখন ইনসানে কামেল এমন সৃষ্টির এমন একটা পয়েন্টে গিয়ে পৌঁছেছে, ইনসানে কামেল এবং জিবরিল, একজন নূরানি, আরেকজন আল্লাহ পাক জানে আমার নবীর হাকিকতকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন। আমরা তো এখানে নূর বশর নিয়ে কত মারামারি। নূর বশর এটা এক জায়গায় রাখেন, হাকিকতে মুহাম্মদীকে আল্লাহ কি দিয়ে ডিজাইন করেছেন এটা আমার আল্লাহ জানেন আর আমার রাসূল জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরানি ফেরেশতাদের সরদার হযরতে জিবরিল আমিন ওই পয়েন্টে দাঁড়িয়ে, আমার নবী ইনসানে কামেল ওই পয়েন্টে দাঁড়িয়ে, কুল কায়নাত তাকিয়ে আছে। কে যায়? নূর ফেরেশতারা, নূরি ফেরেশতাদের সরদার আগে যাচ্ছে না ইনসানে কামেল বশরিয়তের রিপ্রেজেন্টেটিভ আগে যাচ্ছে? আমার নবী গুড বাই দিয়ে আগে যাচ্ছেন, নূরি ফেরেশতা দাঁড়িয়ে আছে, ইনসানে কামেল সামনের দিকে, কুল কায়নাত পিছন দিকে তাকিয়ে আছে। ইনসানে কামেল সামনের দিকে গিয়ে আল্লাহর কুদরতি এমন জায়গায় পৌঁছেছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কোন পয়েন্টের মধ্যে আমার নবীকে আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ ভালো জানেন আর আল্লাহর রাসূল ভালো জানেন। ইনসানে কামেল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসান যখন তার পরিপূর্ণ শক্তিকে ব্যবহার করে, কোন ইনসান তার পরিপূর্ণ শক্তি ব্যবহার করতে পারে না। যারা ব্যবহার করেছে সৃষ্টি জগতের মধ্যে, তারা আসমানে উঠেছে। মাওলায়ে রুম থেকে শুরু করে, শামস তাবরেজ থেকে শুরু করে, শাহজালাল ইয়ামানি থেকে শুরু করে, আমাদের সমস্ত আউলিয়ায়ে কেরাম, এরপরে উপরের দিকে যারা আল্লাহ কর্তৃক পাওয়া শক্তির ব্যবহার করেছেন, যেই যতটুকুন ব্যবহার করেছেন সেই ততটুকুন উপরে উঠেছেন। সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আহসানি তাকওয়িম, তো আহসানি তাকওয়িম বেস্ট ফর্ম, অনেক শক্তি দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন। ইনসানিয়তের মধ্যে, মানুষদের মধ্যে মানুষকে দেওয়া শক্তির, সমস্ত শক্তির সর্বোচ্চ ব্যবহার করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শক্তির ব্যবহার করে আমার নবী কোথায় পৌঁছেছে? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এবার আপনি চিন্তা করে দেখেন তো ইনসানকে আল্লাহ কি পরিমাণ শক্তি দান করেছেন। আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা যেহেতু এই কথাগুলো এতক্ষণ পর্যন্ত যেগুলা বলেছি তাদের কাছে সেগুলা ট্রেডিশনাল কথা, আপিল করে না। সায়েন্টিফিক মাইন্ড তো আপিল করে না, আপনারা বুঝতে পেরেছেন? তারা বলতে আমরা ইমোশনাল মাইন্ডসেট, আমাদেরকে আপিল করে, ওনাদেরকে আপিল করে না। এখন দেখেন এই ইনসানে কামেল, আপনি বিজ্ঞানের কোন যন্ত্র বানিয়ে পুরা বিশ্ববিদ্যালয়ে যদি ঢেলেও দেন, আপনি কোন দেশ থেকে ক্রাইম রেট কমাইতে পারবেন না। কোন দেশ থেকে ক্রাইম রেট, কোন দেশ থেকে ডিভোর্স রেট, শাহজালাল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, সব বিশ্ববিদ্যালয় যদি একসাথে হয়ে যায় যে আসেন আমরা বাংলাদেশ থেকে ডিভোর্স রেট কমাবো,
কমাইতে পারবে না। আপনি নাসাকে যদি বলেন, নাসাকে যে একটা কাজ করেন 10 দিনের জন্য আপনাকে বাংলাদেশে ভাড়া নিয়ে যায়, আপনি 10 দিন বাংলাদেশে বসে কাজ করবেন যেন বাংলাদেশের মধ্যে ছেলে মেয়েরা মা বাবার অবাধ্য না হয়, বুঝতে পেরেছেন? অথবা আমাদের দেশের লোকজন যেন নিজের টাকা পয়সা মানুষের জন্য খরচ করে, আপনি দয়া করে একটু আমাদের দেশে 10 দিনের জন্য আসেন, হবে? তাইলে বোঝা গেল কি? বোঝা গেল বিজ্ঞানের একটা ক্ষেত্র, বিজ্ঞানের একটা ক্ষেত্র আছে, আবার মানুষেরও আরেকটা ক্ষেত্র আছে। দেখেন, পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় মিলে কাজ যেটা করতে পারে নাই, সেটা আমার নবী, সেটা আমার নবীর একজন আদনা গুলাম 10 বছরে করে ফেলেছে। আপনি এই যে খানেকা গুলা আছে, খানেকা আছে না, দেখেন আমরা যখন এই কথাগুলা বলি আমাদের ছেলেরা তখন অন্যদিকে চলে যায়। আমি যখন খানেকা বলবো আপনি অবশ্যই এখান থেকে বন্ডামি মাথা থেকে সরাই ফেলবেন, ঠিক আছে? সব জায়গার মধ্যে বন্ডামি আছে, নাই? আমাদের দেশে মিষ্টির দোকানের মধ্যে বন্ডামি নেই? মিষ্টির দোকানগুলো বাইরে থেকে দেখতে কত সুন্দর না, হ্যাঁ? ভিতরে সুন্দর, ভিতরে সুন্দর আছে। দেখেন আপনি বন্ডামিটা, আমরা এখন কথাগুলো বলি আমাদের ছেলেরা ভয় পায় কেন? বন্ডামি এত বেশি ছেয়ে গেছে সব জায়গায়, সব ক্ষেত্রে, শিক্ষক বলেন, বক্তা বলেন, সব জায়গার মধ্যে আছে। আপনি এগুলা পুটি আসাই, এগুলো একসাথে রাখেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি মৌলিক কাজ, খানেকার একটা দায়িত্ব, মাদ্রাসার একটা দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের একটা দায়িত্ব। আপনি কোনো দায়িত্বকে আন্ডার এস্টিমেট করতে পারবেন না। একটা জাতির জন্য, একটা জাতির জন্য কি কি দরকার? মানুষগুলো শিক্ষিত হওয়া দরকার, মানুষগুলো ভালো হওয়া দরকার। ভালো না শিক্ষিত যাব হবে না, বিল্ডিং পাকা হবে। আপনারা বুঝতে পেরেছেন? কোন জাতির মানুষ ভালো শিক্ষিত, কিন্তু সেই জাতির মধ্যে জাতিকে আধ্যাত্মিকভাবে, স্পিরিচুয়ালি, রুহানি ভাবে তরবিয়ত দেওয়ার জন্য কোনো গাইড বা মুরব্বি বা টুরিস্ট গাইড নাই, সেই জাতি ভালো, সত্য কথা বলে, মিথ্যা বলে না। সেই জাতির মুআমালা সুন্দর, সেই জাতির মধ্যে চরিত্র আছে। দুইটা জিনিস মিলে সেই জাতির ছেলেগুলা থেকে ডিপ্রেশন, হতাশা এবং বিভিন্ন ধরনের ক্রাইম এগুলা কমাইতে পারবে না। আপনি সমস্ত আইন যদি একসাথেও করেন করতে পারবে না। কেন? আল্লাহ মানুষের সেটআপ করার সময় বড় আজীব করে করেছেন সেটআপ। প্রত্যেক সেটআপের জন্য চোখের যেমন ডাক্তার দরকার হয়, কানের যেমন ডাক্তার দরকার হয়, অনুরূপভাবে আপনার এটারও ডাক্তার দরকার হয়। মনের একটা ডাক্তার, হার্টের আরেকটা ডাক্তার। হার্টের ডাক্তার ব্লাডের পাম্পিং ঠিক হচ্ছে কিনা চেক করে, আর মনের ডাক্তার মনের খাদ্যগুলা সহি সালামতে ভিতরে যাইতেছে কিনা ওইটা চেক করে। আপনি দোকান করেন, ব্যবসা করেন, চাকরি করেন, সবকিছু করেন, এটা আপনার পেটের দায়ে করেন, ঠিক না? তো আপনার পেটের যেমন খাদ্য দরকার, আপনার মনেরও খাদ্য দরকার না? আমরা কি করি? পেটের খাদ্য দেই, মনের খাদ্য দেই না। আমি মূল যে কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এখানে বিশ্ববিদ্যালয়, এখানে সায়েন্স, এখানে মাদ্রাসা, এখানে খানেকা, কার দায়িত্ব কি? বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। বর্তমান যেই যুগে আমরা বসবাস করছি, আধুনিক যুগ, এখানে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স, পলিসিস, ফাইন্যান্স অনেক কিছু ডেভেলপ করেছে। আপনি এগুলা নিয়ে গবেষণা করবেন, গবেষণা করে করে আমাকে বুঝাবেন যে এখানে লাভ বেশি। এখানে আপনার আলটিমেট গোল কি? আলটিমেট গোল হচ্ছে টাকা কেমনে বেশি বানাবেন। এই টাকা কেমনে বেশি। আপনি আমাদের ছেলেগুলাকে যদি জিজ্ঞেস করেন বিশ্ববিদ্যালয়ে কেন যাও, একদম এক বাক্যে উত্তর দিয়ে দেবে, হুজুর একটা ভালো চাকরি দরকার। একটা ভালো চাকরি দিয়ে কি করবেন? টাকা বেশি আসবে। আমাদের ছেলেদেরকে বলাই হয় না, এই তরবিয়ত আমাদেরকে কোন নাটক সিনেমায় পর্যন্ত দিচ্ছে না। পাগল হয়ে গেছে আমাদের লোকজন। আরে বেটা, জাতিকে শিখা যে জাতির পরিবর্তনের জন্য, শান্তির জন্য শুধু টাকা দিয়ে হয় না, আর একটা জিনিসের দরকার আছে। আগে এক সময়কালে আমাদের নাটকগুলোর মধ্যে একটা মেসেজ থাকতো। এখন দুনিয়া লট বল সব একসাথে হয়েছে,
শুধু টাকা গুনার জন্য। আরে বেটা তুই না 10 বিয়ে 12 বিয়ে করবি। আমাদের সাধারণ মুসলমানের একটা বেটা নৈতিকতা আছে না, ওরা পারবে এই কাজ করতে। আপনারা বুঝতে পারতেছেন? আমি চাই আপনারা মিলে সবাই হাতে হাত রেখে এই মেসেজগুলো সাধারণ মানুষের মধ্যে দেই। মানুষকে শুধু খাদ্য দিলে হয় না। ও মানুষ কেন, হাইওয়ানকেও খাদ্য দিলে হয় না, তাকেও একটু ঘর থেকে বের করে দুনিয়া দেখাইতে হয়। দুনিয়া দেখাইতে মানুষকে আপনি শুধু খাদ্য দিলে মানুষের সমাজের মধ্যে সভ্যতা প্রতিষ্ঠা হয় না। মানুষের আরো একটা জিনিস দরকার। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, পুরো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনি টাকা কামানো শিখাচ্ছেন, কিন্তু মানুষের মন বলে একটা কথা আছে, সেই মনের ভালো লাগা আছে, মন্দ লাগা আছে। সেই মনের জন্য কিছু খাদ্যের দরকার আছে। সেই মন কি চায়? সেই মন সৌন্দর্য দেখতে চায়। সেই মনকে যখন আপনি পাহাড়ে নিয়ে যাবেন, সমুদ্রে নিয়ে যাবেন, আপনি যখন তাকে দুনিয়া দেখাবেন, আল্লাহর আয়াত, আমার আল্লাহ কি বলেছেন? আয়াতে ইলাহি ওয়া মিন আয়াতিহি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া মিন আয়াতিহি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন রাতের পরিবর্তন, আসমান জমিনের সৃষ্টি, স্বামী স্ত্রী, এগুলো আয়াত ইলাহি। আপনি যখন সমুদ্রের দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন দেখছেন চোখে, ভালো লাগছে মনে। আপনি যখন 10 টাকা কারো হাতে দিয়ে সহযোগিতা করবেন, দিয়েছেন হাতে, ভালো লাগে কোথায়? মনে। আপনি যদি কোন জায়গা থেকে একেবারে 100 তরকারি দিয়ে ভাতও খান, এটা একটা জিনিস, আপনার পেট খাদ্য বস গেছে গা। কিন্তু আপনি যদি 2000 টাকা একটা গরিবের হাতে দেন, দেখবেন কেমন যেন একটা আরাম লাগছে। তাইলে বোঝা যাচ্ছে মনের খাদ্য পেটের খাদ্যের চেয়ে ভিন্ন। মনের খাদ্য পেটের খাদ্যের চেয়ে, মন কি চায়? মন চায় যিনি মনের মালিক, ওই মালিকের সাথে যেন তার সম্পর্ক থাকে। কেন? কারণ মনের খাদ্য আসে মনের মালিকের কাছ থেকে। আপনি যখন মনের মালিক থেকে মনকে ডিসকানেক্টেড করবেন, মন প্রটেস্ট করা শুরু করবে, প্রতিবাদ করবে। মন যদি প্রতিবাদ করে, মনে রাখবেন পেটের অসুখে ওষুধ খাইলে চলে যায়, মনের অসুখে কোনো ওষুধ, মনের অসুখে কোনো ওষুধ নাই। আছে ওই ঘুমের ওষুধ খেয়ে শুয়ে থাকবে, ঘুমের ওষুধ খেয়ে শুয়ে থাকবে। এই সিম্পল জিনিসটা আমরা বুঝাইতে পারতেছি না মানুষকে। টাকার পেছনে আমাদের ছেলেরা, তাদের ওয়ান এন্ড অনলি গোল, যেই কোনো ভাবে টাকা ইনকাম করা দরকার। সেটা গর্ত থেকে হোক, সেটা নালা থেকে হোক, বাস তাদের টাকা দরকার। তারা ভুলেই গেছে সব টাকা টাকা নয়। এখন করবেন কি? আমি আমার ছেলেদেরকে বলছি, বিশেষ করে মনে রাখবেন, আপনার হায়াত, সবার হায়াত, হায়াত এটা সবার জীবন। কিন্তু আমরা বলি না, আল্লাহ আমাকে হায়াতের তৈয়বা নসিব করেন, বলি না? হুজুর একটু হায়াতের তৈয়বার জন্য দোয়া করেন। তাইলে তো আপনি চাচ্ছেন আপনার হায়াত হায়াতের তৈয়বা হোক, হায়াতে তৈয়বা। আপনি শুধু লাইফ চাচ্ছেন না তো, ইউ আস্কিং ফর দোয়া। কেন? কারণ আপনি চাচ্ছেন টু মেক ইউর লাইফ এ গুড লাইফ। এখন গুড জিনিসটা কি? টাকা বেশি থাকা, এটাও গুড, পার্ট অফ গুড। কিন্তু গুড লাইফ মানে হচ্ছে হ্যাপি লাইফ। হ্যাপি লাইফ মানে হচ্ছে স্থির জীবন, শান্তিময় জীবন। শান্তিময় জীবন কখন হয়? যখন আপনার শরীরের সমস্ত পার্ট একসাথে কাজ করবে এবং মূল ভূমিকা মনের থাকবে। সুখী জীবন কেমনে হয়? তো সুখী জীবন হওয়ার জন্য আপনার শরীরকে আল্লাহ যে পার্ট পার্ট করেছে, আকল দিয়েছে, মন দিয়েছে, যেটাকে আমরা কলব বলি, আপনাকে পেট দিয়েছে, সব ডিভাইস যখন, ডিপার্টমেন্ট যখন একসাথে কাজ করবে, কার নেতৃত্বে করবে? কম মনের নেতৃত্বে। নতুবা সুখী জীবন নসিব হয় না। তো সুখী জীবনের জন্য টাকা দরকার, কিন্তু শুধু টাকা দিয়ে সুখী জীবন হয় না। আমার নবী সেই কারণে ইনসানে কামেল, তো আমার নবী এসে আমাদেরকে শিখিয়েছে সুখী জীবন কেমনে প্রতিষ্ঠা করে। আমার নবী যখন মক্কার জমিনে কাজ শুরু করেছে, আমার সাহাবায়ে কেরাম তো, আমার নবীর ঘরে রান্নাঘরে আগুনই জ্বলতো না 1-2 দিন। বুঝতে পেরেছেন? তাহলে এত সুখ কোত্থেকে? আমার নবী শিখিয়েছেন কি? বান্দা, তোমার সাথে 2 ধরনের সম্পর্ক, 2 ধরনের দায়িত্ব তোমাকে পালন করতে হবে। একটা দায়িত্ব যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওনার প্রতি, আর একটা দায়িত্ব তুমি যেই সমাজে বসবাস করো তাদের প্রতি। আপনি যদি এই 2 দায়িত্ব ইগনোর করেন, আপনার এখান থেকে শান্তি খতম হয়ে যাবে।
হায়াতে তৈয়বা যখন 10,000 আলেমও যদি একসাথে দোয়া করে হায়াতে তৈয়বার জন্য, নসিব হবে না। কেন? কারণ আমার আল্লাহর একটা নির্দিষ্ট গ্রামার আছে আপনার হায়াতকে হায়াতে তৈয়বা করার জন্য। কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তাহলে হায়াতে তৈয়বার জন্য আমার আল্লাহর সুন্নত হচ্ছে ঈমান এবং আমল লাগবে, ঈমান এবং আমল লাগবে। তাইলে হায়াতে তৈয়বা, দোয়া সবকিছু ঠিক থাকবে যদি আপনি মূল ঠিক রাখেন, যদি আপনি মূল ঠিক রাখেন। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন আল্লাহর প্রতি দায়িত্ব। কি দায়িত্ব? মনের যিনি স্রষ্টা, মনের যিনি স্রষ্টা, উনি মনকে যেই উদ্দেশ্যে বানিয়েছেন, আপনি যতক্ষণ পর্যন্ত সেই উদ্দেশ্যের মধ্যে না থাকবেন মনের মধ্যে আপনি শান্তি দিতে পারবেন না। মনে রাখবেন, শান্তি ব্রেইনে থাকে না, শান্তি মনের মধ্যে থাকে। ব্রেইন চিন্তা করে, মুখ ডেলিভারি দেয়, চোখ দেখে, মন হায় হায় শান্তির গোডাউন, শান্তির গোডাউন। আবার মন থেকে যদি শান্তি দূরীভূত করে দেন তো মন অশান্তির গোডাউন হয়। মন যখন অশান্তির গোডাউন হয়, পৃথিবীতে কোনো মানুষ অথবা কেউ কেউ ক্ষুধায় আত্মহত্যা করার সংখ্যা অনেক কম। মানুষ আত্মহত্যা করে কিসের ক্ষুধায়? মনের ক্ষুধায়। আমাদের উন্নতি, টাকা পয়সা, রাস্তাঘাট, বিল্ডিং যত বাড়ছে, আমাদের দুইটা জিনিস হু হু করে বেড়ে যাচ্ছে, একটা আত্মহত্যা আর একটা ডিভোর্স। আপনারা বুঝতে পারছেন কেন বাড়লো? মৌলা, আমি আল্লাহর সৃষ্টি, আমার মালিক হচ্ছেন কুল কায়নাতের স্রষ্টা, কুল কায়নাতের স্রষ্টার বান্দা হয়ে আমি এখানে তো নিরাশ হওয়ার কথা না। আমার আল্লাহ আমাকে নৈরাশ্য থেকে বাঁচানোর জন্য প্রত্যেক রাতে আমার আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করে, বান্দা কোনো অসুবিধা হইলে বলিস, আমার কোনো অসুবিধা হইলে বলিস, রোগ শোক থাকলেও বলিস, আর বেশি অসুবিধা হয়ে গেলে আমার কদমে সিজদা দিয়ে থাকিস, আমি ওয়াদা দিচ্ছি সিজদা দিবি, আমি তোর সমস্যা দূরীভূত করে দেব। হাত্তা সুদ্দা ফাকরা। আমরা সমস্যা নিয়ে ধারে ধারে ঘুরি, ধারে ধারে ঘুরি। আল্লাহর দরবারে আসি, কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো কোনদিন আমরা হঠাৎ করে রাতে উঠে কোরআন শরীফ পড়তে ইচ্ছে করে একটু দুইটা আয়াত পড়ি, আমার আল্লাহ, কেউ? আমি সহ, আমি আবার বুজুর্গ নি কোন পুকুরের মাছ। ফিলিংস গুলো কেন? কারণ আমাদের আল্লাহর উপর বিশ্বাসটা আছে কিন্তু টান খতম হয়ে গেছে। আপনি যখন আল্লাহর প্রতি আপনার টান তৈরি হবে, মনে রাখবেন আমার আল্লাহ আপনার প্রতি টান অনুভব করতেছে। এটা কখনো এক পক্ষ থেকে হয় না, এটা কখনো এক পক্ষ থেকে হয়। দুনিয়া আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে, দুনিয়া আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে, এবং এই আল্লাহ আবার প্রত্যেকদিন আমাকে জিজ্ঞাসা করতে আসেন, ঠিক আছে নি, শরীর ঠিক আছে নি, টাকা পয়সার দরকার আছে নি, কেউ জিগায় কাউরে। এই ফিলিংসটা আপনাদের ভিতরে, আমি মুরব্বীদেরকে বলছি না, আমি আমার বয়স, আমার চেয়ে কম বয়স যারা আছে, এই ফিলিংস গুলা খতম হয়ে গেছে। যদি টাকা দিয়ে শান্তি আসতো তাইলে আমেরিকাতে অশান্তির কোনো কারণ ছিল? ইংল্যান্ড আমেরিকাতে অশান্তির কোনো কারণ ছিল? আমাদের দেশে যাদের টাকা বেশি তারা তো বেশি সুখী হইতো, ঠিক না? ঘটনা কিন্তু উল্টা, ঘটনা কিন্তু উল্টা। মনে রাখবেন, এটা আমার আল্লাহর ধরতি। আমার নবীর দিন ছেড়ে দেবেন, ভিতর থেকে শান্তি চলে যাবে। আমার নবীর দিনকে যত ইগনোর করবেন তত আপনার জীবনে অশান্তি এবং ঘোর অন্ধকার নেমে আসবে। ঘোর অন্ধকার যারা বুঝার বুঝে গেছে, যারা বুঝার বুঝে গেছে। এখানে সব মুখোশ পড়া। আপনি কাপড় চোপড় দেখে মনে করেন হাই খোদা, আল্লাহ জানে ভিতরে কত কিছু। ভিতরে কিছুই নাই, সদরঘাট, ভিতরে সদরঘাট। আমি ছেলেদেরকে বলছি, অনেক টাকা না, আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ যেন জীবনকে বরকতমণ্ডিত করেন, আল্লাহ যেন আপনার জীবনকে শান্ত করেন। এই আপিল করবেন আল্লাহর দরবারে। কারণ আমরা যারা জীবন শুরু করেছি, জীবন পড়ে আছে এখনো। আমি পুরো একটা প্রসেস পরীক্ষার মধ্য দিয়ে যাব। আমি যেই রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তার মধ্যে কাচের বোতল ভাঙা পড়া আছে, সাপ আছে, বিচ্ছু আছে, সেখানে বাঘ আছে, সিংহ আছে, সেখানে দ্বন্দ্বলত পড়ে আছে। এটা দুনিয়া। আমার আল্লাহ বলছেন আমি দুনিয়াকে এভাবে সাজিয়েছি, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা ইলা আখিরিল আয়া।
আমাকে আল্লাহ বলছেন এই রাস্তা দিয়ে তোকে হেঁটে যেতে হবে বান্দা। মাওলা আমি কেমনে হেঁটে যাব? তুই হেঁটে যাবি, আমি তোর জন্য মানুষ বানিয়ে রেখেছি। কারা মাওলা? হয় নবী থাকবে, অত সিদ্দিক থাকবে, ওই শহীদ থাকবে। যদি কেউ না থাকে আমার বান্দার আউলিয়াই কেরাম, আমার বন্ধুরা থাকবে তোকে রাস্তার দিশা দেওয়ার জন্য। আমাকে আল্লাহ একা ছেড়ে দেন নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহকে বলছি, কারণ এই ভাঙা চোরা রাস্তা, ঘুটঘুটে অন্ধকার আমার সামনে, আমাকে ক্রস করতে হচ্ছে। রাস্তার ওই পাশে সিরাতুল মুস্তাকিম। আল্লাহ কেমনে যায়, কেমনে যায় এই রাস্তা? আমার আল্লাহ আমাকে প্রত্যেক নামাজের মধ্যে শিখিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতুল মুস্তাকিম একটু পৌঁছিয়ে দেন, আমরা দেখিয়ে দেন এটা বলবো না মওলা, দেখানোর দরকার নাই, কারণ আপনি বলছেন দেখিয়ে দেন। তো দেখিয়ে দিলে শয়তান বলতেছে লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান সিরাতুল মুস্তাকিমের উপর বসা আছে, পুরা ঘুটঘুটে অন্ধকার, যাব কেমনে? আমার আল্লাহ বলছেন বান্দা হয় নবী রেখেছি, নতুবা নবীর গোলাম ওয়ারিসে ইলমে মুহাম্মাদি উলামায়ে রাব্বানি আউলিয়ায়ে কেরাম থাকবে, তারা তোমাদেরকে আস্তে আস্তে টেনে টেনে ওই রাস্তা পর্যন্ত পৌঁছিয়ে দেবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরে আমার আল্লাহ বলছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এটা নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা। আমি নিয়ামত সংক্রান্ত, আমার খুব ইচ্ছে ছিল আজকে এই আয়াত নিয়ে কথা বলার, নিয়ামত কি, কিন্তু আমি মাহল আরেকটু বড় জমায়েত হলে হয়তো ইনশাআল্লাহ পরবর্তীতে। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তো নিয়ামত প্রাপ্ত বান্দা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার পরে সূরা বাকারার মধ্যে আমাদের দোয়া যে কবুল হয়েছে, আল্লাহ সূরা বাকারার মধ্যে বর্ণনা দিচ্ছেন, কি বলেছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলছেন, আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখান, পৌঁছিয়ে দেন মাওলা। সবাই দোয়া করছে, কুল কায়নাত বলছে সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। আমাদের দোয়া কবুল হয়েছে, রেজাল্ট আউটও করেছেন আল্লাহ। কি বলেছে? হুদাল লিল মুত্তাকিন। বান্দা হেদায়েত শুধু মুত্তাকিনদের জন্য। মাওলা তো আমরা কই, কুল কায়নাত বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পণ্ডিতি দেখাইছেন নবী আমার মতো তোমার মতো, আল্লাহ কিন্তু বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত মুত্তাকিনদের জন্য। কোরআন সবাইকে হেদায়েত দেয়, সবাই কোরআন থেকে হেদায়েত নিতে পারে। হেদায়েত নেওয়ার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে মুত্তাকি হতে হয়, মুত্তাকি হতে হয়। যাই হোক, আমাদের মাওলা তাহলে আমরা কই যাব? আমরা তো আর ওই হাইটের লোক না। মাওলা মুত্তাকি কারা? যাদের ঈমান আছে। কেমন ঈমান? কেমন ঈমান? ঈমান দুই ধরনের, একটা মুখে মুখে, একটা অন্তরে অন্তরে। মুখে মুখে কোনটা? হায় হায় হায়, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল। এটা ইবনে কাসির বলেন, কুরতাবি বলেন, ওই যে ইন্নামাল মুমিনুন সূরা আনফালের আয়াত নাম্বার 2 না। আমি এমনিতে ওই চ্যাপ্টার ম্যাপ্টার এগুলা বলি না, বুঝছেন, দরকারও নেই। যারা মাদ্রাসার ছাত্র আছে এরা বুঝবে, বুঝতে পেরেছেন? ভার্স নাম্বার 2, চ্যাপ্টার নাম্বার অমুক। এটা আল্লাহ রাব্বুল আলামিন কেউ কাউকে মুখস্থ, আমাদের লোকজন মনে করে কি এটা যারা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বরকত দান করুক। এটা অনেক বড় গুণ, এটা অনেক বড়। আপনারা আবার আন্ডার এস্টিমেট করিয়েন না, আমি আন্ডার এস্টিমেশনের জন্য বলছি না। আমি আপনাদেরকে বলছি যে এটা কালচার না, মানে আমাকে এটা বলতেই হবে, বুঝতে পেরেছেন? কারণ সাধারণ মানুষকে আমি ডাক্তারি করার সময় কি ডাক্তারের বইয়ের কথা বলে যে আমি এই ওষুধটা আপনাকে অমুক বই থেকে দিচ্ছি? এটা হয় কখনো? আপনি যখন ইকোনমিক্সের থিওরি মারেন ইয়ার মধ্যে, টকশোর মধ্যে, তা আমাকে কখনো ইকোনমিক্সের বইয়ের কথা বলেন? আপনি যখন সায়েন্টিফিক থিওরি মারেন আমাকে কখনো রেফারেন্স দিছেন? এটা কে বলছে? বেটা রেফারেন্স দিবে কেন? কথা বলতেছি, আপনার যদি মনে হয় যে আপনি এটা ফার্দার চেক করবেন, আপনি চেক করে নেন, যে কোনো একজন আলেমকে জিজ্ঞেস করলে হয়, ঠিক আছে? যাই হোক, আমার কথা আবার অন্যদিকে চলে যাবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তো এই আয়াতের ব্যাখ্যায় হযরতে হাসানকে জিজ্ঞেস করছে, হুজুর আনতা মুমিন, হুজুর আপনি কি মুমিন? দেখছেন নি অবস্থা, কাকে জিজ্ঞেস করে? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা। আমাদের মতো লোক হলে তো লাফ দিয়ে উঠতো, কেন আমাদের তো আদব কায়দা নাই, বুঝছেন না? আমরা এমনিতে অনেক ভালো, মিনিট যাইতে পারে না যে আমাদের মেজাজ খারাপ হয় তখন আমাদের আসল সুরত নজরে আসে। আহসানি তাকওয়িম যারা বেস্ট, বেটার, গুড, তারা এই 2 মিনিটের মধ্যে লাঠি নিয়ে দৌড় দেয় না।
বুঝতে পেরেছেন? কারণ মানুষের ভিতরে ওই যে সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, মানুষের ভিতরে দুইটা সৌন্দর্য আল্লাহ দান করেছেন। একটা আমার আল্লাহর পক্ষ থেকে বিশেষ নূর, যেই নূরের মাধ্যমে আমাদের ভিতরে জীবন সঞ্চারিত হয়েছে। আর একটা নফস, নফস শয়তানের রিপ্রেজেন্টেশন। রূহ আলমে বালা ঊর্ধ্ব জগতের রিপ্রেজেন্টেশন। রূহ মানুষকে উপরের দিকে নিয়ে যেতে চায়, নফস মানুষকে নিচের দিকে নিয়ে যেতে চায়। আমি কেমনে বুঝবো আমার উপর কর্তৃত্ব কার? নফস চাইবে আপনার চোখ দিয়ে এমন জিনিস দেখেন যেটা দেখলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়, যেটা দেখলে আপনার ভিতরের জগৎ অন্ধকার হয়ে যায়, যেটা দেখার কারণে আপনার রুকু এবং সিজদার যোগ খতম হয়ে যাবে। নামাজ, কত সপ্তাহে নামাজ পড়ে পড়ে আসছে বান্দা, নামাজ থেকে মন উঠে গেছে, পড়তে ইচ্ছে করতেছে না। কখন জোহর কাজা হয়ে গেছে, কখন আসর কাজা হয়ে গেছে বলতেই পারবে না। কেন? নিশ্চয়ই কোনো একজন সঙ্গে এমন একটা সুহবতের মধ্যে আপনি বসেছেন, যেই ব্যক্তি ভিতরে শয়তানের অঙ্গে, তার সংস্পর্শ আপনার ভিতরের জগৎকে উজাড় করে দিয়েছে। আপনি গোলাপ ফুলের গাছের মধ্যে গরম পানি মেরে দিয়েছেন। কেমনে বুঝবেন? নামাজে প্রথমে নামাজ থেকে মন উঠে যাবে, যখন বসবেন মনে যেন জোর করে নামাজ পড়তেছে, সিজদার মধ্যে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করবে না, নামাজ ছোট ছোট সূরা দিয়ে পড়ে ফেলতে ইচ্ছে করবে। তখন বুঝবেন আপনার ভিতরের জগতের মধ্যে গরম পানির ছিটা পড়েছে। সাথে সাথে কি করবেন? তওবার নামাজ পড়বেন, ওযু করবেন, আল্লাহর দরবারে কেঁদে কেটে বলবেন, আল্লাহ দুনিয়ার জমিন কার কার সাথে বসি, কে কি রকম আমি তার জানি না, মওলা তুমি আমার সৌন্দর্য আমাকে ফেরত দিয়ে দাও, আমার সৌন্দর্য আমাকে ফেরত দিয়ে দাও। দুনিয়া বড় দারুণ জায়গা। আমার আল্লাহর এশক যার ভিতরে আছে, রাসূলে পাকের এশক যার ভিতরে আছে, আউলিয়ায়ে কেরামের নিসবত যার ভিতরে আছে, সত্যিকার আউলিয়ায়ে কেরামের নিসবত যার ভিতরে আছে, এই দুনিয়া তার জন্য অনেক সুন্দর দুনিয়া। সেই দুনিয়ার মধ্যে থেকে আরেক দুনিয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। কেন? কারণ তাকে আমার আল্লাহ বলেছেন, বান্দা সাক্ষাৎ যদি আসল সাক্ষাৎ চাও তো দুনিয়া ক্রস করে আসতে হবে। এই দুনিয়ার মধ্যে কোনো হতাশা নাই, না পাওয়ার বেদনা নাই, এই দুনিয়ার মধ্যে দুঃখ ক্লেশ নাই, এই দুনিয়ার মধ্যে কোনো অভিযোগ নাই, এই দুনিয়ার মধ্যে কোনো অহংকার নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। এই দুনিয়া আশকের দুনিয়া, আদবের দুনিয়া, মহব্বতের দুনিয়া, তাজিমের দুনিয়া, আদবের দুনিয়া, তাওয়াক্কুলের দুনিয়া, ওয়ারার দুনিয়া, তাকওয়ার দুনিয়া, তাওয়াদুয়ের দুনিয়া, খৌফের দুনিয়া, খুশিয়ার দুনিয়া, ওয়ারা, তাকওয়া, রেদা, সবর, শুকর, তাওয়াদু সবকিছুর দুনিয়া। এই দুনিয়ার মধ্যে মানুষ কোনো কারণ ছাড়া হাসে, কোনো কারণ ছাড়া কাঁদে। এই দুনিয়ার মানুষ অনেক স্যাক্রিফাইসিং। আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চান, মনে রাখবেন সুটেড বুটেড লোক দিয়ে না, এই আশেক লোকগুলা দেখবেন বাংলার জমিন যদি কখনো হুমকির সম্মুখীন হয়, এরাই সামনের কাতারে দাঁড়িয়ে যাবে। যারা সলিড ভাষায় বাংলায় কথা বলে, যারা সলিড ভাষায় কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলে, ইংরেজি জানা লোক ফা করে বাইরে চলে যাবে। আমাদেরকে অনেকে বাঙালিয়ানা শিখায়, টিভির মধ্যে বলে হুজুররা উর্দুর মধ্যে কথা বলে, হুজুররা উর্দুর মধ্যে কথা বলে, আপনি কি বাংলায় বলেন? বুকে হাত দিয়ে বলেন, যতগুলো মানুষ আমাদেরকে দেশপ্রেম শেখাতে আসে, প্রত্যেক ব্যক্তির ছেলে বাইরে, তারা ঘরের মধ্যে ইংরেজি ভাষায় কথা বলে, তারা কাঁটা চামচ দিয়ে খায়, তারা চাইনিজ খায়। আমরা এই যে আমাদেরকে যারা দেখছেন গামের গন্ধ বের হয়, আমরাই শুটকি দিয়ে ভাত খাই। বুঝতে পেরেছেন? বাংলার মোহাব্বত বলেন, ভাষার মোহাব্বত বলেন, আল্লাহর ইজ্জতের কসম দুনিয়া দেখবে বাংলার জমিনের প্রতি কেউ যদি চোখ তোলে তাকায়, প্রথম কাতারে পাবেন এই মোল্লা মুসলগুলাকে। আর আপনারা রয়ে গেলেন যারা ভাষার নেফাকত ভিতরে লালন করে, যারা আমাদেরকে মোহাব্বত, আমাদের মোহাব্বত নিয়ে সন্দেহ প্রকাশ করেন, আপনারা কিন্তু বিসমিল্লাহ করে বাইরেই চলে যাবেন। বুঝতে পেরেছেন? যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, কথা এক জায়গা থেকে অন্য জায়গা চলে যাচ্ছে। আপনি কেমনে বুঝবেন আপনি নফসের তাড়নার মধ্যে রয়ে গেছেন? আপনি গ্রাম পরিবর্তন করতে পারেন না। যখন দেখবেন আপনার চোখ উল্টা জায়গায় চলে যাচ্ছে, আপনার কান গীবত শুনতে পছন্দ করে, আপনার কান এমন এমন জিনিস শুনতে পছন্দ করে যেই জন্য আমার আল্লাহ আপনার কান বানান নাই। এভাবে আপনি চোখ বলেন, কান বলেন, নাক বলেন, মুখ বলেন, পেট বলেন। আপনি হাত দিয়ে আইল কেটেছেন, আইল কেটে আপনার জায়গাকে বাড়ালেন।
আপনি নিঃসংক চিত্তে বুঝতে পারবেন আপনি এখনো পর্যন্ত নফসের আওতাভুক্ত রয়ে গেছেন। আপনি শয়তানের প্ররোচনায় কাজগুলা করছেন। আপনি যখন নেফাকত করবেন, আপনি যখন মিথ্যা বলবেন, আপনি যখন মানুষের সামনে অতি চালাকি দেখাবেন, মানে কেউ বুঝতেছেন আপনি বহুত চালাক, চালাক আপনি না, চালাক আপনি না। আর একটা কাজ করবেন, পৃথিবীর মানুষকে কখনো চালাকি দেখাতে যাবেন না। কেন? আমার আল্লাহর লাগে বেশি সেটা। কারণ কি? কারণ এটা আমরা তো আল্লাহর বান্দা। আপনি আমাকে ধোঁকা দিতে পারবেন, আমার যিনি মালিক ওনাকে না। এজন্য মানুষের গায়ে কখনো হাত তুলবেন না, মানুষকে কখনো ধাক্কা দিয়ে কথা বলবেন না, মানুষকে কখনো এমনে করে তাকাই। হ্যাঁ, রাগ উঠে, রাগ উঠে, যখন রাগ উঠবে। আর আমরা যারা বর্তমানে এখানে আছি, এটা সহজ না, আমরা আস্তে আস্তে করবো, আল্লাহর দরবারে তৌফিক চাইবো। বুঝতে পেরেছেন? ধৈর্য, সবর। যেই জাতির মধ্যে ধৈর্য বেশি সেই জাতি সভ্য বেশি, যেই জাতির মধ্যে ধৈর্য কম সেই জাতির মধ্যে সভ্যতা কম। যখন ধৈর্য বাড়ে তখন আপনি সেই জাতির রাস্তাঘাটে দেখলে বুঝবেন এই জাতির মধ্যে সভ্যতা আছে, এই জাতির মধ্যে ধৈর্যও আছে। যখন রাস্তাঘাট দেখবেন পৃথিবী মানুষ কতটা সভ্য, সেটা যে কোনো একটা দেশের রাস্তাঘাট দেখলে বুঝতে পারবেন। আপনি শুধু রাস্তার মধ্যে গিয়ে 1 মিনিট দাঁড়িয়ে বুঝতে পারবেন এই দেশের মানুষ কতটুকুন সভ্য। আপনি বুঝতে পেরেছেন? আমি সিম্পল সচেতনতাগুলো আপনাদেরকে বলছি আর কি। ধরেন আমি রেস্টুরেন্টের ব্যবসা করি, রেস্টুরেন্ট আছে, আমি খাদ্য টাদ্য পরোটা টরোটা বানাই, সেখানে উদাম করে রেখে দিয়েছে, সেখানে কিন্তু ময়লা পড়তেছে না? ময়লা যে পড়তেছে সেটা আমি জানি, সেটা আমি জানি। তো এখন এই পরোটাগুলো আরেকজন খাইলে তার পেটে অসুখ হয়। এই যে বাংলাদেশের আপনি বলেন না গড়াইু কমে গেছে, গড়াইু কমে গেছে, তো গড়াইু কমবে না? গড়াইু কমার পিছনে আমারও হাত আছে, আপনারও হাত আছে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, এগুলা হচ্ছে নফসের তাড়না। আপনি যখন দেখবেন চোখ, হায় হায়, কেন যেন চোখের মধ্যে হায়া চলে এসেছে, এখন আর এগুলা ভালো লাগছে না। কানের মধ্যে কেন যেন কেউ গালিগালাজ গীবত করলে কেমন যেন গুটগুটে একটা খারাপ লাগে, তখন আপনি বুঝবেন আপনি রুহের গ্রামে চলে এসেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই নূরের ওই জায়গার মধ্যে আপনি চলে এসেছেন। যখন এখানে আসবেন তখন আপনি আরো যেতে চাইবেন। দেখবেন তিলাওয়াতে কোরআন তখন ভালো লাগছে, নামাজ পড়তে ভালো লাগছে। তখন মানুষের সাথে খারাপ ব্যবহার করলে ভিতর দুক 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 করে, আমরা কি বলি, বুক ধরে গেছে। কেন বুক ধরে গেল? কারণ আপনি এমন একটা জিনিস করছেন যেটা আপনার মন পছন্দ করে না, সেই কারণে আপনার বুকটা ধরে গেছে। তো এই জায়গার মধ্যে আসতে হলে, এটা ধরে রাখতে হলে, কারণ এটা তো কণ্টকাকীর্ণ রাস্তা। আপনি এখন ওই গ্রাম থেকে বের হয়ে এই গ্রামে আসতেছেন। এই যে আমি আপনাকে বলেছি এই দুনিয়া, এখানে এখানে কাছের কিছু ভাঙা চোরা পড়ে আছে, সাপ, বিচ্ছু, বাঘ, সিংহ, টাকা পড়ে আছে। আমি যখন যাচ্ছি পিছন থেকে একজন আমাকে ডেকে বলতেছে, উম্মত সাবধান। কি বলেছে? উম্মত সাবধান। যিনি ডাক দিয়েছেন ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে কি সুন্দর করে বলছে দেখেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাস্তা কেমনে পার হব, কেমনে পার হব, কেমনে পার হব, হায় হায়। আমার আল্লাহ বলছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি। এক মুনাদি আমার আল্লাহ পাঠিয়েছেন, আমার নবী ডাক দিয়েছেন, উম্মত আছি, ভয় পাওয়ার কিছু নাই। হায় হায়, এভাবে এভাবে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এখানে তো কেউ নাই। আমার গোলাম আছে, আমার গোলাম আছে, থাকবে, নিঃসংকোচিতে চলে যাও। আমি তো বোতলের তো কাচের বোতল পড়া ভাঙা, আমরা কি করি, আস্তে আস্তে পা রাখি, ঠিক না? এক পা দেই তো এক পা পিছায়, এটাকে তাকওয়া বলে। কি বলে? তাকওয়া। তাকওয়া মানে ভয় ভীতি সহকারে দুনিয়া থেকে বেঁচে থাকা। এই যে আমার ভিতরে ভীতির সংসার হয়েছে, কেন? কারণ কাচের বোতলে পা পড়লে পা কেটে যাবে, আবার বোতলে আওয়াজ করলে বাঘ উঠে যাবে, বাঘ উঠে গেলে সিংহ উঠে যাবে, বাঘ সিংহ একসাথে উঠে গেলে আমার জীবনও যাবে, মাল দৌলত থেকেও বঞ্চিত হব। এক আজীব ভীতি।
যখন একটু সামনের দিকে যায় কনফিডেন্স চলে আসে, কনফিডেন্স চলে আসে। পিছন থেকে আল্লাহর ওলির সোহবত, আল্লাহর ওলির সোহবত, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান তখন সাথে সাথে আমার আগে পিছে ডানে বামে আমাকে ওয়াসওয়াসা দিতে শুরু করে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সামনের দিক থেকে এসে আকীদার উপর আক্রমণ করে, পিছন দিক থেকে এসে দুনিয়া দিয়ে আক্রমণ করে, ডান দিক থেকে আমার ইবাদতের মধ্যে রিয়া ঢেলে আক্রমণ করে, বাম দিক থেকে অশ্লীলতা দেখিয়ে আমাকে আক্রমণ করে। বলেন তো দেখি করে কিনা এখন? সামনের দিকের আক্রমণ কিসের উপর করে? আকীদার উপর। এটা আমার কথা না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। এই আয়াতের তাফসীরে সমস্ত উলামায়ে কেরাম এগুলাই লিখেছেন যে শয়তান, এখন শয়তান যে আক্রমণ করে, শয়তান আসে আক্রমণ করার জন্য না। মাওলা, শয়তান তো আগুনের, আমি তো মাটি। আগুন মাটিকে ওয়াসওয়াসা কেমনে দিবে? তো সেই জন্য সে মানুষই ব্যবহার করে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল পড়েন ওয়ান নাস। তাহলে ওয়াসওয়াসা ডালতেছে কে? মানুষ। মানুষ। আকীদার উপর যিনি আক্রমণ করবেন, আকীদার উপর তো মানুষই তো করছে আক্রমণ। তো আকীদার উপর কি বাংলার প্রফেসর আক্রমণ করে? ইংরেজির? তাহলে আকীদার উপর যিনি আক্রমণ করবেন উনি অবশ্যই আকীদা বিশেষজ্ঞ হবেন। তো আমাদের দেশে আকীদা বিশেষজ্ঞ কি বাংলার প্রফেসর না হুজুর? এখন আমার নবীর হাদিস দেখেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, ঠিক আছে? এটা এগুলো সবাই জানে, এই হাদিসগুলা যেগুলো যারা মাদ্রাসার বারান্দা দিয়েও হাঁটে তারাও জানে। আমার নবী বলছেন সাতাকুনু দুআ আলা আবওয়াবে জাহান্নাম ইলা আবওয়াবে জাহান্নাম। এখানে মানুষ আকীদার উপর হামলা করে, সামনের দিকের আক্রমণ। তো আমার নবী বলছেন কিছুদিন পরে দায়ী বের হবে। দায়ী, দায়ী মানে বক্তা, আলেম, আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দ্বীনের কাজ করে। বুঝতে পেরেছেন না? এখন তো সব দায়ী। দর্শন পড়েও দায়ী, দর্শন পড়েও পড়েছে ফিলোসফি, এখন কি হয়ে গেছে? দায়ী। বুঝতে পেরেছেন? তা আমার নবী বলছে দায়ী, কিন্তু দাওয়াত কোন জায়গায় দিচ্ছে? কয় ইলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজার দিকে। হুজুর আপনি কি দায়ী কি জাহান্নামে দাঁড়িয়ে কথা বলে? না, দায়ী তো মাহফিলে বসে কথা বলতেছে। আকীদা আপনাকে তো মাহফিলে শিখাচ্ছে, মাদ্রাসায় শিখাচ্ছে, টিভিতে শিখাচ্ছে। আপনারা কথা বুঝতে পারতেছেন? কিন্তু আমার নবী বলছেন ইলা আবওয়াবে জাহান্নাম। হায় হায়। তখন হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় ভয়ঙ্কর কথা না? ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে দয়া করে একটু গাইড করেন, আমি কেমনে বুঝবো? আমার নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেন, কেমনে চিনবো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বৈশিষ্ট্য আর করবে, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, কথা তো আমাদের মতো করেই বলে কোরআন হাদিস থেকে। মিন জিলদাতিনা, দেখতেও আমাদের মতো। আজীব বিষয় না? তো ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কেমনে বুঝবো? আমার নবী আমার প্রতি আপনার গাইডলাইন কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা তাদের ডাকে সাড়া দেবে, তাদের সংগঠনে জয়েন করবে, তাদের হাতে হ্যাঁ বলবে, তাদের নাতে না বলবে, তাদের ঠিকে ঠিক বলবে, ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা, তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরতে হুযায়ফা গাইডলাইন চেয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইউনিভার্সাল স্টেটমেন্ট বলেছেন। সেটা কি? আমার নবী বলেছেন ফালজাম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, অর্থাৎ মুসলমানের সংখ্যাগরিষ্ঠ লোক অথবা মুসলিম উলামায়ে কেরামের সংখ্যাগরিষ্ঠ যেখানে থাকবে তাদের সাথে থাকবে, তাদের থেকে বিচ্ছিন্ন হবে না। যদি তাদের থেকে বিচ্ছিন্ন হও, ফামান সাজ্জা সাজ্জা ইলান নার, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হুযায়ফা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বুঝে না আসে? তখন আমার নবী বলেছেন ফাতাজিল তিলকাল ফারাক কুল্লাহা, সব মানুষ থেকে আলাদা হয়ে যেভাবে তুমি দিনদারি করতেছো, ঘরে থাকো, গুনার জন্য কান্নাকাটি করো, যদি শিকড় খেয়েও জীবন ধারণ করতে হয় গাছে, এভাবে জীবন ধারণ করো, সবার থেকে নিজেকে গুটিয়ে নাও। আমার নবী আর কি করে বলবে?
বুঝতে পেরেছেন? এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা দিয়েছেন এই দল এইটার এই বিষয়ে। আমার নবী কি বলেছেন অন্য হাদিসের মধ্যে, এগুলো বুখারী মুসলিম শরীফের riwayat। যে কেউ আপনারা গুগলের মধ্যে দুনিয়ার জিনিস দেখেন না, তো গুগলের মধ্যে যদি লিখে দেন চ্যাপ্টার অফ খারিজাইট ইন বুখারী অথবা কিতাবুল খাওয়ারিজ, খারিজিদের অধ্যায় বুখারী শরীফে, সমস্ত কিতাবের মধ্যে এনেছেন কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই এনাদের কথা, ঘুরে ফিরে এনাদের কথা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, অনতি বিলম্বে কিয়ামতের আগে আগে কিছু মানুষ বের হবে, কম বয়সের হবে, ব্রেইন ওয়াশ হবে, দিন থেকে কথা আমাদের মতো করে বলবে, দিন থেকে এভাবে দূরে সরে যাবে যেভাবে ধনুক থেকে তীর থেকে ধনুক ছুঁড়ে দিলে যেভাবে দূরে চলে যায় ওভাবে দিন থেকে চলে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এরা এই মানুষগুলোর বৈশিষ্ট্য বর্ণনা দিচ্ছেন, তাদের মাইন্ডসেটের বর্ণনা দিচ্ছেন। তারা নামাজ রোজা কোরআনের তিলাওয়াতের প্রতি অসম্ভব মুতাসাদ্দিদ হবে, এক্সট্রিমিস্ট হবে। সাহাবায়ে কেরামকে বলছে তোমাদের নামাজ দোয়ার চেয়ে তাদের নামাজ দোয়া বেশি হবে। তিলাওয়াতে কোরআনের জন্য মুখ ভারী থাকবে, মুখ ভিজা থাকবে। রোজা বলো, নামাজ বলো, তিলাওয়াতে কোরআন বলো, তোমাদের চেয়ে বেশি হবে, অর্থাৎ এক্সট্রিমিস্ট হবে এই জায়গাগুলোর মধ্যে। বুঝতে পেরেছেন? এরপর আমার নবী বলছেন মুখের কথা অনেক মিষ্টি হবে আর অন্তর নেকড়ে বাঘের চেয়ে ভয়ঙ্কর হবে। বাইরের কাফেরকে ছেড়ে দেবে, আমার উম্মতকে ধরে ধরে হত্যা করবে। বুঝতে পেরেছেন? এইভাবে আমার নবী প্রায় 36 থেকে 37টা বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছেন। এবং আমার নবী এও বলেছেন আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে খারাপ জিনিস এরা, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলা। আমার নবী মাইন্ডসেটটা বর্ণনা দিয়েছেন, কিন্তু আমার নবী গাইডলাইন কি দিয়েছেন? উম্মতের সংখ্যাগরিষ্ঠ অথবা মুসলিম উলামায়ে কেরামের যে সংখ্যাগরিষ্ঠ বডি, মেজরিটি বডি। বুঝতে পেরেছেন? গত 1300 বছরে মুসলিম উলামায়ে কেরাম এবং সাধারণ মানুষের মেজরিটি বডি আকায়েদি আইডেন্টিটি আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই নামটাকে পর্যন্ত কালার করে ফেলেছে সাধারণ ছেলেপুলেদের সামনে। 1-2 বছর না তো, গত 1300 বছরে উম্মতে মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, মুফাসসির বলেন, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, উম্মতের সংখ্যা গরিষ্ঠ মেইন স্ট্রিমের আকায়েদি আইডেন্টিটি আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমি কি মুসলমান না? অবশ্যই আমি মুসলমান, আমার নাম মুসলমান, কিন্তু একটা অবস্থার পরিপ্রেক্ষিতে উম্মতে মুসলিমাকে বাঁচানোর জন্য কুল কায়নাতের উলামায়ে কেরাম এই নামটার উপর ঐক্যমত্য পোষণ করেছে। আর আমার নবীর হাদিস, আমার নবী বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ আমার উম্মতকে কখনো কোনো পথভ্রষ্টতার উপর ঐক্যমত্য করাবে না। কেন? কারণ আমার নবী মাসুম, বেগুনাহ, কোনো খাতা নাই, বেআইব। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা যদি বেআইব, আমরা যদি এই ধরনের কোনো কিছু চাই, তো আমরা কার কাছ থেকে শরীয়তের ফতোয়া নেব? আমার নবীর এই ফুয়ুজাত দেখেন, আমার নবীর এই মাসুমিয়তের ফুয়ুজাত উম্মতের নসিব হয়েছে, একার না। কি বলেছে আমার নবী? আমার নবী বলছেন উম্মত যখন কোনো কিছুর উপর ঐক্যমত্য হয়ে যাবে, আমার আল্লাহর কুদরতির এবং রহমতের হাত থাকবে ওই ঐক্যমত্য অভিমতের উপর। তারপরে আমার নবী কি বলে দিয়েছেন? কোন মুজতাহিদ আমার উম্মতে যদি গবেষণা করে, আচ্ছা আমি গবেষণা করলে হবে? আমাকে একজন এখান থেকে আমার মনে হয় এই সচিব হিসেবে, সচিব বা সহকারী সচিব হিসেবে রিটায়ার্ড করেছেন আমেরিকার মধ্যে, আমার সাথে উনি আমাকে বলতেছেন হুজুর আমি অনেক গবেষণা করে দেখেছি। আচ্ছা মাথা ঠন করে ধরে যায় না, কি বলেন গবেষণা করে? কি গবেষণা করে দেখেছে? তাসাউফ বিষয়ক উনি অনেক গবেষণা করে দেখেছে। আমি অনেকক্ষণ চুপ ছিলাম, কারণ গায়ে লাগতেছে তো। গবেষণা আপনার ঘরে বসে 3টা বাংলা বই পড়লে এটাকে গবেষণা বলে না। গবেষণা অনেক বড় জিনিস।
গবেষণা কি? গবেষণা হচ্ছে যেই একটা গবেষণার সূত্র থাকে, গবেষণার সূত্র থাকে, ওই সূত্রকে সামনে রেখে, ওই প্যারামিটারকে সামনে রেখে যেই বিষয়ে গবেষণা করছেন, ওই বিষয়ের বইপত্র, ওই বিষয়ের গবেষণা আপনার সময় পর্যন্ত যা কিছু হয়েছে, গবেষণাও আছে, বইপত্র আছে, দুইটা একসাথে করে আপনি যদি জ্ঞানের ওই জ্ঞানের সমুদ্র হয়ে যান, তখন আপনাকে গবেষক বলে। আপনাদের ওয়াজের গবেষক, আন্তর্জাতিক গবেষক, কি বলে, বিশিষ্ট গবেষক, বিশিষ্ট কলামিস্ট, এগুলা মাহফিলের মধ্যে ছাড়ে, সুন্দর লাগে গড়ে। বা ও আপনি যখন একজন শিক্ষকের সাথে বসে আপনি কথাটা বলবেন, তা আপনি মেপে টেপে কথা বলতে হবে না। আমি ওনাকে আর না পেরে বলতেছি, আল্লাহ হুজুর স্যার, আপনি কিছু মনে না করলে আপনি তাসাউফের একটা বইয়ের নাম বলেন আমাকে, যেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। আমি আপনাকে বাংলা বইয়ের কথা বলতেছি না, আমি আপনাকে বলতেছি তাসাউফের যে রেফারেন্স বুক, রেফারেন্স, সেই রেফারেন্স বুক থেকে একটা বই বলবেন যেটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। কোন আমি তো আসলে আরবির লোক না, আল্লাহ আই নো দ্যাট, আপনি আরবির লোক না, তো আপনি বলতেছেন স্যার আপনি গবেষণা করে দেখেছেন। এই কথাগুলো আল্লাহর ওয়াস্তে বলবেন না, এগুলো খুব গায়ে লাগে, সব জিনিসকে হালকা করে ফেলতেছে। এরপরে আপনারা আমাদের মতো কতগুলা জাহেল মূর্খকে তুলে ধরার সময় ও আল্লামা, ও আন্তর্জাতিক, মানুষ কি মনে করে আন্তর্জাতিকের সাইজ এটা নি। তো আমি যখন আসল আন্তর্জাতিককে বসাই দেই, ও মজলিস থেকে উঠে চলে যায়। ও চলে যাচ্ছেন কেন? উনি বড় আন্তর্জাতিক, তখন দেখছি আন্তর্জাতিক আগে। বুঝতে পেরেছেন? এটা অবশ্য বলা উচিত হবে না, তবুও বলি। আমাদের এখান থেকে একজন আলেম গেছেন, একজন আলেম গেছে, আমাদের বাইরা যারা চুল, বুঝি না, আচ্ছা, চুল কেটে ফেলেন আমাদের বাইরা অনেকে, বুঝতে পারতেছেন না আমি কি বলতেছি? তো উনি আমাদের এখানে তো সবাই মুফতি, ঠিক না? তো উনি গেছেন আজারে, এটা হচ্ছে আমাদের চোখের দেখার কথা বলতেছে। আজার মসজিদে গেছে, আসরের নামাজ পড়েছেন। তো উনি, ওনার লোকজন ওনাকে পরিচয় করিয়ে দিয়েছে আজারে দুইজন শাইখের সাথে। তো ওনার পরিচয় আল মুফতি, কি বলেছে? মুফতি অমুক। এরা তো অবাক হয়ে গেছে, মুফতি, মুফতি মানি ফেকার সমুদ্র। ডক্টরদের মাথা হালকা হয়ে গেছে না, মুফতি। তা ওনারা একেবারে ভিআইপি প্রটোকল যাকে বলে আর কি। এখন এত প্রটোকল দিছে, সে আর এটা নিতেও পারতেছে না। আপনি যদি আমারে বলেন হুজুর পিএইচডি, হুজুর অমুক, হুজুর, তা আমার একটা সহ্য ক্ষমতা আছে না, কতটুক নিতে পারবো। এখন হুজুর ভিআইপি প্রটোকল নিয়ে বের হওয়ার সময় হুজুরের একটা লাল রুমাল ছিল, হ্যাঁ, ওইটা নিয়ে মসজিদের বাইরে এসে বিছাইছে, আমার মাদ্রাসার জন্য কিছু কিছু থাকলে একটু দিবেন। আপনারা বুঝতে পারছেন? আপনারা পুরো বরবাদ করে দিলেন না নামটা। এখন এটা একটা মুসলিম দুনিয়ার মধ্যে করেছেন বিদায় আমাদের বাংলাদেশের বদনাম হয়েছে। আপনি যদি সেটা কোন নন মুসলিমের কাছে করতেন, আমার নবীর গায়রতে দিন বরবাদ হয়ে যেত না। সে কি মনে করতে এটাই নি মুসলমান? আরেক ভদ্রলোক এখান থেকে আমার নিজের সাথে, ইংল্যান্ডের মধ্যে, আমি একটা ফার্মে জব করি, তখন এখান থেকে গেছে, বুঝতে পারতেছেন তো আমি কার কথা বলতেছি। এখান থেকে গেছে বড় আলেম, বড় জন। আমার চেয়ারম্যান আমাকে ডেকে বলতেছে, তোমার বাংলাদেশ থেকে, চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের বড় প্রতিষ্ঠানের বড় জন আমাকে বলতেছে তোমার চট্টগ্রাম থেকে একটা লোক আসছে। আমি তো দেখে, আমি মাস্ক পরে, আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি চট্টগ্রামের? আলাম না, আমি জন্ম চট্টগ্রামের, আমি চট্টগ্রামে থাকি না, কারণ আমি তো চিনতেছি। ওরা আমাকে বলতেছে তুমি একটু বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়ে যাও, উনি রোজার মধ্যে টাকা তুলতে গেছেন। আমার তো বুঝতেছেন না, মানে শুধু মানে হার্ট ফেল করার বাকি। এক ফার্মে গেছি, মুসলমানের ফার্ম, মুসলমানের হলে তো লাভ না, ওখানে কাজ করতেছে সব ইংলিশ। সে বেল দেয়, আমাকে বলে আপনি একটু কথা বলেন। না, বললাম না আমি পারবো না, আপনি কথা বলেন। আমি বেটা বাপের কাছ থেকে টাকা চাই না, মানুষের কাছ থেকে টাকা চাই। দিছে, ওই বলতেছে হাউ ক্যান আই হেল্প ইউ। তারা যেভাবে কথা বলে আর কি, আমি কিভাবে সহযোগিতা করতে পারি। হুজুরের কথা দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কারে সালাম দিছে এখন? ও ইংলিশকে। ও বলতেছে ইন্টারকম, তো বাইরে ইন্টারকম দিয়ে এমনি চাপ দিছে, ওখানে ভিতরে
দরজা খুলে দেওয়ার জন্য। ও সালাম দে, ও বলতেছে আমি কিভাবে সহযোগিতা করতে পারি, কেন এসেছেন? হুজুরে বাইরে থেকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আই কেম ফ্রম চিটাগং, উই নিড সাম মানি। গায়রতে দিনার থাকলো, এটা গায়রতে দিনার থাকলো। আপনি আপনার ছেলেগুলাকে যখন বিকেল 5টায় হাড়ি একটা দিয়ে মানুষের ঘরে ঘরে পাঠাইছেন ভাতের জন্য, এই ছেলেগুলা দিয়ে আপনি দিনের খেদমত করবেন? যাকে মূলের মধ্যে আপনি তার গায়রত নষ্ট করে দিয়েছেন, এমন ব্যক্তি দিয়ে আপনি দিনের খেদমত করাবেন? সেই কারণে বড় দেখলে ভয় পেয়ে যায়, আমরা বড় দেখলে ভয় পেয়ে যায়, পার্সোনালিটি খতম করে দিয়েছে। আল্লামা ইকবাল বলছে, গলা তো গোট দিয়া আহলে মাদ্রাসা নে তেরা, কাহা সে আয়ে সাদা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগানে যখন কুল কায়নাত প্রকম্পিত হচ্ছে, কিছুই করতে হয় নাই, শুধু বলা হয়েছে আসতেছে আসতেছে, ময়দান সাফ হয়ে গেছে, এক জবান এক কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে কই সে লা ইলাহা ইল্লাল্লাহ? আল্লামা ইকবাল বলছে, গলা তো গোট দিয়া আহলে মাদ্রাসা নে তেরা, মাদ্রাসার মধ্যে পড়ে সদকা ফিতরা যাকাত, ঘরে ঘরে গিয়ে ভাত তোলা চাল তোলা, রাস্তার মধ্যে ছেলে কতগুলাকে দিয়ে দেয় মাদ্রাসার চাঁদা তোলার জন্য, যারা নিয়ে নিয়ে খাবে তাকে দিয়ে আর যাই হোক দ্বীনের খেদমত হবে না, তাকে দিয়ে উগ্রবাদিতা হবে, তাকে দিয়ে ভাঙচুর হবে, তাকে যদি আপনি 5 টাকা দেন সে আপনার সিনার উপর উঠে আপনাকে ছুরি চালিয়ে দেবে, ছুরি চালিয়ে দেবে। হয় নাই সেটা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে? হয় নাই? কে করেছে? পৃথিবী জানে কে করেছে, কারা জবাই করে। এটা তো ইয়েজিদি সংস্কৃতি। কি সংস্কৃতি? ইয়েজিদি সংস্কৃতি। যারা ইয়েজিদের দিকে সফট কর্নার রাখবে তারা ওই জবাইকৃত সংস্কৃতির পার্ট এন্ড পার্সেল, পার্ট এন্ড পার্সেল। জিহাদের মতো আজিম জিনিসকে বরবাদ করে রেখে দিয়েছে। কেউ জিহাদের নামই শুনতে পারে না, আর কেউ জিহাদকে সন্ত্রাসবাদিতার দিকে নিয়ে গেছে, আজিম একটা জিনিসকে। যে জিহাদের মধ্যে আমার নবী যখন বদরের প্রান্তরে যাচ্ছে, সাহাবায়ে কেরামকে বলছেন, খবরদার, কোন বৃদ্ধ হত্যা হবে না, কোন মহিলা হত্যা হবে না, কোন নন কমব্যাটেন্ট, যারা যুদ্ধে আসে নাই, সাধারণ জনগণ যার যার কাজে আছে, তাদেরকে হত্যা করা যাবে না, কোন শস্য ক্ষেত্র জ্বালিয়ে দেওয়া যাবে না, কোন রেসিডেন্সিয়াল এরিয়া জ্বালিয়ে দেওয়া যাবে না, কোন ধর্মের ধর্মযাজককে মারা যাবে না, কোন ধর্মের প্রতিষ্ঠান উপাসনালয় জ্বালিয়ে দেওয়া যাবে না। আমার নবী 1300-1400 বছর আগে যুদ্ধের আদব শিখিয়েছেন। আজকে আপনি জিহাদের নাম দিয়ে বোমা মেরে মানুষ উড়াই দেন নাই? সবাই কি কমব্যাটেন্ট ছিল? সাধারণ মানুষজনের ইমোশন আপনারা গ্রহণ করেন কি আমাদের উপর জুলুম করেছে। মনে রাখবেন, এক যুদ্ধের মধ্যে হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী, বলছে, যুদ্ধের মধ্যে ছিলাম, হযরত হারেসা বলছে, আমি নিজের চোখে দেখেছি এরা আমার অসংখ্য ভাইকে শহীদ করতে। তারপরের দিন সকালবেলা আমি এবং এক আনসারী সাহাবী, ওই ব্যক্তি, তাদের মধ্যে থেকে একজনকে দেখলাম। দেখার পরে ওই ব্যক্তি সাথে সাথে কলমা পড়ে ফেলেছে। কলমা পড়ার পরে আমি পিছনে চলে গেলাম। কলমা পড়ে যে ফেলেছে তার সাথে আমার কোনো যুদ্ধ নাই। হযরত হারেসা বলছে সে ভয় করে কলমা পড়েছে। আমি তো তাকে ছাড়ছি না। আমি গত রাতে অনেক ভাইকে হত্যা করতে দেখেছি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরও হযরত হারেসা হত্যা করে। হত্যা করার পরে যুদ্ধে জয়লাভ করে যখন মদিনা শরীফ ব্যাক করে, যুদ্ধে ওনারা মদিনা শরীফ ফেরত আসার আগে খবর আমার নবীর দরবারে চলে যায়, হযরত হারেসা এক মানুষকে কলমা পড়ার পরও হত্যা করেছে। যখন হযরত হারেসা জানতে পেরেছে যে আমার নবীর দরবারে খবর পৌঁছে গেছে, হযরত হারেসা আল্লাহর নবীর দরবারে যায়। আমার নবী শুধু হারেসাকে বলে, তুমি এই মানুষটাকে হত্যা করলা কালমা পড়ার পরে। হযরত হারেসা বুঝানোর চেষ্টা করতেছে আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ঘটেছে, এভাবে ঘটেছে। আমার নবী বলছে, না, আতাকতালহু বাদান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ কাতালতাহু, তুমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর হত্যা করলা। ইয়া রাসূলুল্লাহ, উনি এই করেছেন, উনি তার আগের দিন। আমার নবী শুধু এই কথাই ইউকাররিরুহা, আমার নবী এই কথাই বারবার তাকরার করছেন, বারবার বলছেন, হারেসা, কলমার পরেও তুমি তাকে হত্যা করে দিলা, শাহাদাতের পরেও তুমি তাকে হত্যা করে দিলা। হযরত হারেসা বলছেন, আমার মনে হচ্ছে কাশ আমি যদি ওই দিনের আগ পর্যন্ত ইসলামই কবুল না করতাম, আমাকে এই যুদ্ধের ময়দানে যেতে হতো না। এরপরে আমার নবীকে বলছে, হুজুর আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। তখন আমার নবী বলছে, হারেসা, তুমি এই লা ইলাহার পরেও তাকে হত্যা করে দিলা। কিয়ামতের ময়দানে এই মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আল্লাহর দরবারে ওঠে, তোমার জবাব কি হবে?
আপনারা আজকে জিহাদের নাম দিয়ে কথাই কথাই মানুষজনের মধ্যে উত্তেজনা তৈরি করেন। মানুষের ভিতরে ক্ষোভ আছে, রাগ আছে। সবার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস এক ধরনের না। কেউ টাকা নাই, পয়সা নাই, ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ, এক এক সমস্যায় এক এক মানুষ জর্জরিত। আপনি এই খেটে খাওয়া মানুষগুলাকে 2 টাকা 10 টাকা দিয়ে আপনি যদি ফুসলে তুলেন, উগ্রবাদিতার দিকে নিয়ে যান, জাতিকে কন্ট্রোল করা যাবে? জাতির মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যাবে? যাবে। সেই কারণে একটা জাতির জন্য, সত্যিকার দিন প্রচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন দরকার, তার চেয়ে বেশি দরকার খানেকা। যেই জাতি খানেকা তুলে দিয়েছে, সেই মুসলিম জাতির দেশ থেকে দ্বীনের রূহ বরবাদ হয়ে গেছে, শুধু জিসিম রয়ে গেছে। দুবাইতে যারা থাকে, আরব বিশ্বের কুয়েতে যারা থাকে, কাতারে যারা থাকে, জিজ্ঞেস করে দেখেন জুমাবাদে কিছু আছে? আছে? জুমার নামাজ পড়েছেন? খতিব কি খুতবা দিচ্ছে, খুতবার সাথে তার কোনো রূহ নাই। খুতবা রেডি করে দিয়েছে, উনি শুধু পড়ে শেষ করেছেন। আর আমার ভাইরা ঢুকতেছে মোবাইল নিয়ে নিয়ে। আর আমাদের দেশের মতো না, আমাদের দেশে তো প্রত্যেকদিন মারামারি লাগতো। আমি বেচারা গেছি সামনে, আমার সামনে 3 জন দাঁড়াইছে। ওরে ভাই একটু সরে দাঁড়া, আমি একটু দেখি খুতবা কে দেয়। না, ও দাঁড়াই দাঁড়াই মোবাইল চেক করতেছে। আমাদের দেশে হইলে মারামারি লাগতো না। হ্যাঁ বস, খতিব সাহেব উনি একামত দিয়েছেন, মুয়াজ্জিন খতিব সাহেব নামাজ 2 রাকাত পড়ছে, আপনি সালাম ফিরাই কিছু পড়তেই পারেন নাই, বের হওয়ার হুড়োহুড়ি। রূহে দ্বীন বরবাদ হয়ে গেছে। যখন দ্বীনের রূহ বরবাদ হয়ে যায়, চোখের পানি শক্ত হয়ে যায়, মুছে যায়।